ময়দানে মাশরে পানি পানি বলে আওয়াজ হবে। সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, পানির পিপাসায় জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা অতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহ শাদীদ। মানুষেরা নেশাগ্রস্ত পাগলের মতো দৌড়াবে। অতাদাউ কুল্লু জাতিন হামলিন হামলা, গর্ভবতী মেয়েদের গর্ভটা আল্লাহ পাকের আযাবের ভয়ে খসে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুসিবতের দিনে কোটি কোটি উম্মাত উম্মতিরা থাকবে। আপনি কি আমাকে চিনতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা বলেছিলেন, অসুবিধা হচ্ছে আপনাদের ভাইয়েরা রে আমার, দিলটা নরম করুন। এটা হাসির জায়গা নয়, এটা কান্নার জায়গা। এখানে কেঁদে কেঁদে জীবনের গুনাহ মাফ করিয়ে নেওয়ার জায়গা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনে আমি আয়েশাকে চিনতে পারবে? কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, আমার গুনাহগার উম্মত উম্মতি যেখানে মুসিবতে পড়ে যাবে, আমি রাসূলুল্লাহকে ওই জায়গায় গিয়ে খোঁজ করলে পাবে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা, যেখানে আমার উম্মত বিপদে পড়বে ওই জায়গায় তুমি আমাকে খোঁজ করো। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাঠিটা কি এমনি নিয়েছি? সেদিন যদি চিনতে না পারেন, হাসরের ময়দানে লাঠি আমি উঁচু করে ধরবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে সবার আগে আপনি আমাকে চিনতে পারবেন, সেই আমার হাতের লাঠি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সুপারিশ আমার কাছ থেকে কেউ আর ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য নামাজি হয়ে যান, সুন্নতি হয়ে যান। যদি নামাজি হন, নামাজের জায়গাগুলো দিয়ে আল্লাহ নূর বার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওই দেখে দেখে চিনবে, সেই একটা আমার উম্মত কোথায় পড়ে আছে দেখো তো। সুবহানাল্লাহ বলেন। সেই আমার উম্মত, সেই আহা। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে কিভাবে চিনবেন? রাসূল বললেন, আয়েশা, যদি একদল কালো ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়া থাকে, তার কপাল যদি থাকে সাদা থাকে, হুররা মুআজ্জালিন, বলো ওই সাদা কপালওয়ালা ঘোড়া, তার ঘোড়াকে চিনতে পারবে না? সুবহানাল্লাহ বলেন। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কালো আর একটার কপাল সাদা, তার মালিক তো চিনতে পারবে। রাসূল বললেন, আমার উম্মতের নামাজের জায়গা দিয়ে আল্লাহ নূর বার করবে। ওই দেখে দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের লড়া ধরে ধরে, এটা হাত, এটা লড়া লড়া ধরে ধরে আল্লাহর রহমতের জান্নাতে প্রবেশ করিয়ে দেব। কিছু নামাজি সেদিনে বেনামাজি মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবে,
ওরে আমার বান্দা নামাজ পড়েছি বান্দা, বান্দা বলবে আল্লাহ আমি নামাজ কাজা করিনি। আল্লাহ বলবে বান্দা রে আমি আল্লাহ আমার সম্মুখে একবার রুকু কর দেখি, কর রুকু কর, আর হয় না, আর হবে না। আল্লাহ ওর কোমরটাকে তক্তার মতো বানিয়ে দেবে, এই সেজদা কর, আল্লাহ হয় না। তা তুই মিথ্যা কথা বললি কেন? আল্লাহ তোমার আযাবের ভয়, আল্লাহ আল্লাহ তোমার আযাবের ভয়। ও আমার মেয়েরা ময়দানে মাশারে আল্লাহ পাক কিছু গুনাহগার বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক পর্দার আড়ালে নিয়ে যাবে, আর আমলনামা খুলে দিয়ে বলবে সব গুনাহগুলো করেছি রে বান্দা। আল্লাহ আমি করেছি, আল্লাহ আমার অন্যায় শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি। বান্দা বলবে আল্লাহ আপনি কি ক্ষমা করে দেবেন না? আল্লাহ বলবে বান্দা রে আমার সাত্তার বলে একটা নাম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার নাম যেমন রহমান, আমার নাম যেমন রহিম, আমার নাম যেমন কাহার, আমি আল্লাহ আমার আর একটা নাম হলো সত্তার। আমার সত্তার নামে দয়া দিয়ে ও আমার গুনাহগার বান্দা রে তোর গুনাহগুলোকে আমি আল্লাহ ঢেকে দিয়েছি। সুবহানাল্লাহ বলে না? যা আমার বান্দা আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমি আল্লাহ তোকে দয়াময় ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা पैगम्बरों का रोज़ा देखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगम्बरों का रोज़ा देखा दे खुदाया। अल्लाहुम्मा तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर, বলুন আলহামদুলিল্লাহ। আবার ফিরে আসেন সেই রাখালের কাছে। সুবহানাল্লাহ, ঠিক আছে না? রাখাল রাসূলের সঙ্গে গলায় গলায় মিলে গেছে। রাখাল বলছে ইয়া রাসূলুল্লাহ এখন আমার কি কাজ? নামাজ পড়তে হবে। রাসূল বলছে এখন তো নামাজের ওয়াক্ত সময় আসেনি। ইয়া রাসূলুল্লাহ আমার তাহলে কি করতে হবে বলেন? আমার রাসূল বলছে এই জিহাদ হচ্ছে, কুফারদের সঙ্গে ইমানদারদের যুদ্ধ হচ্ছে দিনকে বিজয় করার লক্ষ্যে। তুমি কি জিহাদের ময়দানে যাবে? ইয়া রাসূলুল্লাহ যখন ঈমান নিয়ে এসেছি আর দেরি করব না, জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে রাখাল জিহাদে চলে, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ হচ্ছে বাবা। যুদ্ধ করতে করতে রাখালটা শহীদ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গিয়েছে। নবী আমার বললেন ও আমার সাহাবীরা, বাবারা বাবারা শুনে রাখো আমার শহীদার সাহাবীগুলোকে এক সাইড করো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা শহাদা ভাইদের লাশগুলোকে এক ধারে রাখছেন। ওই শহাদাদের ভিতরে
কালো এই রাখালকে পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা তো একে কোনদিন দেখেনি, আজকে দেখে বলছে এ তো আমাদের সাহাবীদের মধ্যে নয়, এই মানুষটা কে? আমাদের ভিতরে আসে শহীদ হয়ে পড়ে। আল্লাহ রসুলকে একবার জিজ্ঞাসা কর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একজন কালো কুৎসিত মানুষ শহীদ হয়ে গেছে, আমাদের দিকে আসে, তার গা দিয়ে ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তো বাহ্যিক দেখে না রে ভাই, আল্লাহ দেখে ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বান্দার ভিতরটা কত ভালো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ নবীর কাছে সংবাদ এলো, নবী আমার সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না আমার ওই কালো সাহাবীটা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজাও রাখলো না, হজও করলো না, যাকাতও দিল না, সুবহানাল্লাহ পড়লো না, কোরআনও পড়লো না। ও আমার সাহাবীরা, আমার ওই কালো রাখাল সাহাবীকে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ পাকে কোটি কোটি রহমতের ফেরেশতারা আমার রাখাল সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। জোরে বলো আল্লাহ পাক এই রাখাল সাহাবীর উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছে। সোনামানি, জীবন দিতে হয় কোরআনের জন্য দেব, কি জীবন দিতে হলে রসুলের জন্য জীবন দেবেন, পার্টির জন্য নয়। কি আমি ভাঙড়বাসী ক্যানিংবাসীর জন্য খোদার কসম আমি দোয়া করি আর কাঁদি যে আল্লাহ আমার ভাইদের মাথা ঠান্ডা করে দাও, আমার ভাইদের মাথা ঠান্ডা করো। খবরদার, যে পার্টি করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কেন আমি এখানে পার্টির প্রচার করতে আসিনি। তবে একটাই কথা বলবো, ভাই হয়ে ভাইয়ের ঘাড়ে লাঠি মারবেন না। যারা নেবার মজা তারা ঠিক নেবে, তোমার ভাইটা চলে যাবে। কি আপনি যাকে মারবেন তার বিবি আসে না, তার ছোট ছোট বাচ্চা আসে না, বাচ্চাগুলো বাপ বাপ বলে কাঁদবে না? হ্যাঁ, ওর বাচ্চাগুলো কি এতিম হবে না? আল্লাহ তোমার বাচ্চাগুলোকে আল্লাহ ইচ্ছা করলে এতিম করে দিতে পারে, আল্লাহ পারে না? হ্যাঁ, যেখানে ঝামেলা হবে ভাই যাবেন না, সরে যাও, করুক বাবা, আমার দরকার নেই। আপনি কার ঘাড়ে মারবেন? আপনার একটা কলমাওয়ালা ভাইয়ের ঘাড়ে মারবেন, আপনি মারা গেলে আপনার জানা যায় তো ওই ভাইটাই গিয়ে দাঁড়াবে না? আপনি কাকে মারছেন? আমার সোনামানিক ভাঙড় এখন ভাইরাল হয়ে আছে, ভাঙড়ের আকাশে ঘন মেঘ নেমে এসছে আমার ভাই। হ্যাঁ, খুব ভালো আসতে কতক্ষণ লাগবে? ও এখন চলে আসবে আমার সোনাবাড়ি। এই জন্য হাতে না ধরে ভাঙড়বাসীর পায়ে ধরে বলবো, কোন লবিতে যাবেন না, কোন লবিতে নয়। যাকে ভালো লাগে এটা দিতে হয়, আমার এটা অধিকার, আমি দেব। হ্যাঁ, যেই দেখবেন ওই বোম টোম আওয়াজ হচ্ছে আর ভোটটাও দেবেন, একদম ঘরে বসে থাকবে, তোকে ভোট দেবে, তোকে তো বোম মারিস, আর যাবো না। আমার সোনামানি খবরদার, রাসূলুল্লাহ বলেছে কেউ যদি একজনকে খুন করে তার নামায় আমালে আল্লাহ এইরকম গুনাহ দেবে ও যেন তাম পৃথিবীবাসীকে খুন করেছে। ছি ছি ছি, তাহলে আপনি জান্নাতে যাবেন? দুনিয়াটা তো আমাদের সব নয়, আমরা ইমানদার, আমাদের তো ভবিষ্যৎ আখিরাত। দুনিয়ায় হায়াত আমাদের কতটুকু? বলে হুজুর 60 বছর তো হয়ে গেছে, একদিন তো বেঁচে আছি। না, ও
আপনাদের গ্রামে জোহরের আজান হয় কটায়? জামাত 3টে, সুবহানাল্লাহ। মাঝে মধ্যে একটু উল্টো কথা বলতে হয়, একটু হাসবেন দিন, হ্যাঁ, তো ওই খ্যাক খ্যাক করে হাসবেন না। এই আমি একটু উল্টো কথা বললাম, আমার ভাই যেরকম হাসছে মুসকে, আপনারা মুসকে হাসছেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলে একটা সুন্নত আদায় হবে। আর যদি এই কথা শুনে কাপড়টা উল্টো করে দু করে হ্যাক খ্যাক খ্যাক করে এ তো বিরাট গুনাহ হবে। এই জন্য মাঝে মধ্যে মিচকে মিচকে হাসবেন, সুবহানাল্লাহ বলেন, একে তাবাসসুম হাসি বলে, সব হবে। আল্লাহু আকবার। আমাদের হায়াত 60 বছর নয়, 70-80 বছর নয়, আমাদের হায়াত হলো 12:30 থেকে 1টা। বলে হুজুর এই অস্ত্র হুজুর মাথায় ঢুকিনি। ও বেজেরা, দুনিয়ায় যেদিন এসেছিলাম ওই দিনে আজান হয়েছিল না হয়নি? আপনাদের এখানে বাচ্চা হলে আজান দেয়, তো দেবে কি করে? সব তো হয় নার্সিং হোমে। হ্যাঁ, আল্লাহু আকবার। ভাই এখানটা একটু ভাবা দরকার। হয়তো অনেকে খারাপ ভাববেন, এটা আমি খারাপ মনে নিয়ে বলছি না, যেটা আমি ভাবি। আমাদের মায়েদের 8টা-9টা করে বাচ্চা, আমরা 9 ভাই বোন, একটারও হাসপাতাল জাতি হয়নি, সব বাড়ি। আচ্ছা, কুকুরির বাচ্চা কটা করে হয়? 7-8টা করে হয়, 5-6টা করে হয়। আর শরীরের বাচ্চা এক এক বস্তা। আচ্ছা, ওদের কন্যার সেবই নিয়ে যায়। আল্লাহ, আসলে এদের আল্লাহর প্রতি ভরসা কমে গেছে। যেই পেটে বাচ্চা এসছে, একটু যন্ত্রণায় বমি টমি হচ্ছে, চ আগে আগে ডাক্তারখানায় সব। আল্লাহ রসুল বলছে ও ডাক্তারখানায় নিয়ে যেতে হবে না, ওর শুধু টক খাওয়া। হ্যাঁ, যত টক খাওয়ার আছে ওই মেয়েটাকে বেশি বেশি খাওয়াও। হ্যাঁ, একটু তেঁতুল চালতা এসব হ্যান আছে না, হ্যাঁ, বাচ্চা হবে কি চাঁদের কোনার মতন বাচ্চা হবে। আর যত ওষুধ খাওয়া নাক খাঁদা টেনা বেঁকা হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন বেশি বেশি টক খাওয়াবে, বাচ্চা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর আমাদের আল্লাহর উপরে ভরসা কমে গেছে বলে ডাক্তারের কাছে নিয়ে যাই, আর এত এত ওষুধ দেয়, বাচ্চা 3 কেজি 3.5 কেজি 4 কেজি আর হয়। আল্লাহ আল্লাহ মাফ করেন আমার ভাইরা। আমি তো সেই ভাবছিলাম একটা দোয়া আপনাদের শিখিয়ে দেবো, তো সেই অন্যদিকে পার হয়ে গেছি। প্রথম আমি যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম সূরা ইখলাস, তাই না? যদি কোনো মায়ের বাচ্চা না হয় একদম তাবিজ করবেন না। তাবিজ করলে তো আমাদের সুবিধে, আর বাচ্চা হবে তাবিজ মানে অনেক টাকা, যাবেন না। আপনি নামাজ পড়েন, এই মা তোর বাচ্চা হচ্ছে না, নামাজ পড়। এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়ার পরে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। 100 বার সূরা ইখলাস পড়ে যে মায়ের বাচ্চা হয় না, ওই মা যদি আল্লাহর কাছে হাত তুলে আঁচলটা হাতে দিয়ে করে আল্লাহ আমার ভিক্ষা দাও, আল্লাহ আল্লাহ তুমি তো অনেককে বাচ্চা দাও, অনেককে দাও না, এ তো ইখতিয়ার তোমার। আল্লাহ হয়তো আমার কোনো অপরাধে হচ্ছে না, আমি কি এই হাটখুড়ি হয়ে থাকবো? এই বদনাম আমাকে নিয়ে ঘুরতে হবে? আল্লাহ তোমার কোরআনের খাতিরে, তোমার হাবিবের নামের ওসিলায় একটা বাচ্চা আমার দাও, খোদার কসম তোর কোনো তাবিজ লাগবে না, আল্লাহ তোর সোনা মানিক দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যত মৌলভী সাহেবদের কাছে তাবিজ করতে যাবে, খাজা বাবার দরবারে যাবে, টাকাগুলো ধ্বংস হবে, ও বাচ্চা জীবনে হবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। উদউনি
আস্তাজিব লাকুম। বান্দা বলছে ডাক, আমি আল্লাহ ডাকে সাড়া দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুনতাম ছোটবেলায়, খোদা তোমায় ডাকতে জানি না, বলতো না? এসব গজল আর আছে? এখন তো একজন গজলের মধ্যে শান্তি, ও ও ও মানে কি হচ্ছে না, বলে জিকির, কি জ্বালা বলে। আর ওদের সব ড্রেসগুলো দেখবেন শিল্পীদের, একদম চুস, কি বললে আবার মারবে, আমি লাভ নেই। আল্লাহ, খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না, সত্যি ডাকতে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার ওই রাখাল সাহাবীটা আল্লাহ পাকের রহমতে জান্নাতি সাহাবী, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোরা আমি আল্লাহকে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো কর, ওয়ালা তামুতুন্না, মরবি নি রে বান্দা, মরিস নি রে বান্দা, ওয়া আনতুম মুসলিমুন, যতদিন মুসলমান না হোস। ও বেজানেরা, আজকে যাদের পিছনে ঘুরে, যাদের ঝান্ডা ধরে ভাই হয়ে ভাইয়ের মাথায় লাঠি মারলেন, আল্লাহ না করেন, এরা হয়তো জাহান্নামের কীট হয়ে যেতে পারে। আমার সোনারে, যাদের ঝান্ডা ধরলে জান্নাতি হওয়া যাবে, এক নম্বর আমার রসুলের ঝান্ডা। আর রসুলের ঝান্ডা যারা ধরেছিলেন, দুনিয়ায় কি নেতা তারা ছিল না? বাদশা হারুনার রশিদের নাম শুনে, সুবহানাল্লাহ, সুন্দর একটা শোনায় আজকে, সুবহানাল্লাহ। আমার ভাই এলেই উঠবে, আমার জ্বর সব ভালো হয়ে গেছে, আপনাদের এত সুন্দর করে বসে আছেন, আমি সুস্থ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। নেতা দেখেন, বাদশা হারুন আর রশিদ বড় আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। প্রতিদিন ফজরের পরে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ছেলেরা তো আজকাল নফল নামাজ সব বাদ দিচ্ছে, কিছু বলে না, এই বাদ দিচ্ছে না। আবার তো এরা তো মোটেই পড়ে না, শুধু পায়রা ভাগ করতে, যেন ষাঁড় দাঁড়িয়ে নেই। একটু আল্লাহর দরবারে দাঁড়াবি, একটু নম্র ভদ্র হয়ে পাটা এরম ভাগ করে দে, কি জুত বাউনি ঝাবিস করে দে। ও আমাদের দেখা, এরা তো নফল নামাজ পড়েই না। হ্যাঁ, রসুল বলেছেন যে যত বেশি নফল পড়বে আল্লাহর ওলি, তো আল্লাহকে তত তাড়াতাড়ি পাবে, আল্লাহর ওলি হবে, সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ বাদশা শুধু এই ভাঙড়ের নেতা নয়, হ্যাঁ, অর্ধজাহানের বাদশা, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় খলিফা, জীবনে নামাজ কাজা ছিল না, সুবহানাল্লাহ। আর এরাও একটা ভালো লাইন ধরেছে। এখানে হয়তো মিটিং হচ্ছে আসরের সময়, হাইয়া আলাস সালাহ, ওরে বাবা কি দিনদার উনি, দেখাচ্ছে দেখো আমি আজান দিলে আমি আর বক্তব্য দেইনি, সব দেখেছিস, সাংঘাতিক নেতা, আজান দিলি মাইক বন্ধ। নেতা ছিলেন বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। বারাসাত, বারাসাতে মিটিং হচ্ছে, আসর অথবা মাগরিব, আমার স্মরণ নেই, হ্যাঁ, কেতাবে লেখা আছে। আজান হয়েছে আর দরগাপুরির ওয়াজ বন্ধ, বলে কোনো কথা হবে না, যার ইচ্ছায় থাক না এসে চলে যা। এখন আমি দরগাপুরি এই স্টেজে এখন আসরের নামাজ পড়বো, তারপরে অন্য কথা হবে, সুবহানাল্লাহ।
আগে নামাজ তারপর বক্তব্য, লোক সব বসে। আরে বসিয়ে রাখার মালিককে, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। দরগাপুরি হুজুর নামাজ শেষ করে বললেন, এই যারা নামাজ পড়িস নে কেউ যেন আমার ভোট দিস নে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি নেতা! যারা না নামাজ পড়িস নে কেউ যেন আমার যেন ভোট দিবি। তার লোক বলতে, হুজুর তাহলে কি করে জিতবে তুমি? হ্যাঁ, এ তো 90%, 95% সব বেনামাজি। বলছে আমি দরগাপুরি জিতবো, আল্লাহর ফেরেশতারা আমার ভোট দেবে। সুবহানাল্লাহ বলে, আমি জিতবো ইনশাআল্লাহ। তবে বেনামাজির ভোটে দরগাপুরি নেতা হবে না। সুবহানাল্লাহ, কি ইমানের জোর! আর এই সেইটা আজান দিচ্ছে, ভোট লোবার কায়। আমরা কিছু বুঝিনি না। হ্যাঁ, ওই নেতা বলতে পারলে না এখন আধ ঘন্টা বন্ধ থাকবে, এখন মসজিদে নামাজ হবে। যেই লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ বাবারা এবার চিল্লে উঠলে। হ্যাঁ হ্যাঁ, আমার সোনা নেতা ছিলেন বাদশাহ হারুন আর রশিদ। আহা, বাদশাহ হারুন আর রশিদ তীরে এশার নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি শুয়ে পড়লেন। ফজরের নামাজে উঠে বাদশাহ হারুন আর রশিদ দেখতে পান দরওয়াজায় কে যেন একটা কাগজ মেরে দিয়ে গেছে। হুজুর ওযু করতে যাওয়ার আগে কাগজটা কি দেখি, কাগজে লেখা আছে, বাদশাহ আমরা সিরিয়ার মানুষ। সিরিয়া একটা শহর আছে আলোক্য বলে, এই আলোক্য শহরের বিচারক যিনি ছিলেন অসুস্থ। এখন যে পাচ্ছে সে এখন বিচার করছে, বিচার ব্যবস্থা খুব খারাপ। যদি আপনি ব্যবস্থা না করেন হাসরের মাঠে আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ দেখে বলছে, আল্লাহ রে, এরা কি দাবি দিয়েছে। সকাল হয়ে গেল, আল্লাহর ওলি বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি সাধারণ ড্রেস পরলেন আর সিরিয়ার আলোক্য শহরে গিয়ে হাজির। আল্লাহর ওলি বাদশাহ হারুন আর রশিদ গিয়ে বসলেন বিচার চেয়ারে। বসে বলল, বাবা জেলখানার কয়েদিগুলোকে বার করো। এক কয়েদি এসে বলল, হুজুর আমাদের দেশ এত খারাপ হয়ে গিয়েছে, এই জেলখানার ভিতরে 80 বছরের এক বৃদ্ধা মহিলাও চুরি করেছে। ওর জন্য তো আমাদের সম্মান সব শেষ। এক এক করে ধরে ধরে নিয়ে আসছে। হুজুর বলল, এই 80 বছরের যে বৃদ্ধা মহিলা, ওকে নিয়ে এসো। দুইজন ধরে নিয়ে এসেছে আল্লাহর ওলি। তখনও কিন্তু ওই দেশের লোক জানে না ইনি হারুন আর রশিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মন্ত্রীরা যাওয়ার আগে কুকুর টুকুর ছাগল ম্যাও ফ্যাও সব পাঠায়, জায়গা চেক করো। সুবহানাল্লাহ। আর অত বড় দেশের খলিফা উনি যাচ্ছে, কেউ নেই। সুবহানাল্লাহ বলেন, কেউ নেই। হ্যাঁ, তো বুড়ি এসছে। বাদশাহ হারুন আর রশিদ বলছে, আবুড়িও তুমি কি চুরি করে এসবা? বুড়ি মা চোখে পানি এসে গেল। ও বাবা ছেলে, ও বাবা বিচারক, আমার 80 বছর হয়ে গিয়েছে, আমি বৃদ্ধা মানুষ, আমার একমাত্র কলিজার টুকরা বেটা, বেটা আমার দুটো ছেলে রেখে মারা গেছে, আমার 2 পোতা। ও বাদশাহ জামানা, ও বিচারক, আমার বেটা আমার পোতা দুটোর কয়েকদিন না খাওয়া,
আমার কাছে এসে কাঁদে, দাদিমা খেতে দাও, দাদিমা খেতে দাও। কোথা থেকে খেতে দেব? আমার বৌমাটা যুবতী, কার বাড়িতে কাজে পাঠাবো? না জানি যদি বেইজ্জতি হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। আমি কি করি? আমার কেউ সাহায্য করে না বাবা। ছেলে আমি বৃদ্ধা বয়সে ওই জন্য রুটির দোকানে রুটি চুরি করে আমার পোতা দুটোকে খাইয়েছি। সুবহানাল্লাহ। বাদশা হারুনের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, আমি হারুন আর রশিদের তাহাজ্জুদ বেকার। এবার ভাবে নেতা কারা? আমি হারুন আর রশিদের 200 রাকাত নফল নামাজ বেকার, আমার কোরআন তেলাওয়াত বেকার। ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় অন্তরে কেমন ছিল দেখেন। নেতা হয়েও বাদশা হারুন বললেন, সকলে চলে যান। ও বুড়িমা, আগামীকাল সকাল 10টার সময় আবার বিচার হবে। এই কটায়? সকাল 10টায়। খুব গভীর মনোযোগ আমার ভাই, একদম এইদিকে। 10টায় বুড়িমার তো আরো টেনশন হচ্ছে। আজকে যা হওয়ার একটা হয়ে গেলে বাঁচতাম, আবার কাল সকালে। বাদশা হারুন আর রশিদ আওয়াজ দিলে, বুড়ির বিচার একা হবে না। আপনাদের ভাঙনে নেতাদের চেলাবেলা আসে না? এরা নেতার উপরে বক্তব্য দেয়। কি সুন্দর ভাষা সব বলেন। আমাদের মাথা উঁচু হয়ে যায় সমাজে। মানে মুসলমানরা কি শিক্ষিত, তাই না? আমাদের মাথা উঁচু হয়ে যায় না? এত শুদ্ধ ভাষায় ওরা বক্তব্য দেয়। আমাদের ভাঙনের যেসব নেতা আছে ভালো, তোমরা খুব শিক্ষিত। আল্লাহ আল্লাহ মাফ করেন। তো হারুন আর রশিদ বললেন, এই দেশে যিনি পুলিশ প্রধান, সে যেন কাল 10টায় হাজিরা এখানে দেয়। যার কাছে ধন ভান্ডারে চাবি রয়েছে, ও যেন কাল এখানে হাজিরা দেয়। এই এলাকার সব থেকে ধনী, সেও যেন কাল সকালে এখানে আসে। তারপরে বুড়িমার বিচার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভ্যান চালানোর বেটা, ঘুটে কুড়ানোর বেটা, 5 বছর থেকে কোটি টাকা হয় কি করে? খা সর খা, জাহান্নামের আগুন খা, কোনো পিল নেই তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। ভাঙনের মানুষদের বলি, পাটি পাটি করবেন না। আর জীবনে কান ধরে নিয়ত করেন, আল্লাহ এই যুগে নেতা যেন করো না, ভিখারি করো, নেতা করে যেন মউত দিও না। খারাপ বলি, রাগ করতে না। আল্লাহ সকাল 10টার সময় বুড়িমাকে জেলখানা থেকে দুজনা হাত ধরে নিয়ে এসে দাঁড় করিয়েছে। বুড়ি ঠকঠক করে কাঁপছে, ঠকঠক করে কাঁপছে। বাদশা হারুন আর রশিদ বলছে, মা আমা কেঁপো না মা। সুবহানাল্লাহ বলেন। সব মানুষ এসে হাজির। বাদশা হারুন আর রশিদকে চেনে না। বাদশা হারুন বললেন, এই চুরির জন্য বুড়িমা রুটির দোকানে চুরি করেছে। এই বুড়ি একা দায়ী নয়, আমি বিচারক, আমিও চোর, পুলিশ প্রধান ইনিও চোর।
যার কাছে ধন ভান্ডারের চাবি আছে উনিও চোর, এলাকার যে ধনী তিনিও চোর। এখন এই বুড়ির সাজা কি হবে বাবা? সবাই বলল 100টা বেতের আঘাত। বুড়ি কাঁদছে, বাবা আমি সহ্য করতে পারবো না বাবা, আমার 2 পোতা কে দেখবে বাবা, আমি তো বুড়ি হয়ে গেছি বাবা। বাদশা হারুন বললেন, ও বুড়ি বাপ, শুনে রাখো মা, তুমি একা দোষী নয়, আমরাও দোষী। 100 বেত তোমার ঘাড়ে নয়, সবাই আমরা ভাগ করে নেব। সুবহানাল্লাহ। বিচার দেখেন। বাদশা হারুন আর রশিদ যত মানুষ বসেছিল ওদের ভিতর থেকে এক যুবককে ডেকে, এদিকে যুবককে ডেকে বলছে, একটা বেত লিয়া, বেত। আচ্ছা বুড়ির কাপ কমাবে না বেশি, বুড়ির আরো কাপ বেড়ে গেছে। বাদশা হারুন বলছে, মা তুই চিন্তা করো না মা। সুবহানাল্লাহ বলেন। কি নেতা, চিন্তা করো না। যুবকটা ভালো শক্ত বেত এনে দাঁড়িয়েছে। বাদশা হারুন আর রশিদ বললে, এই পুলিশ প্রধান, তুমি কেন বুড়ির খবর নাওনি? তোমার 20টা বলে সব বোনাস যে আমি লোক পিটুই, আবার আমার 20টা বলে কোনো খাদ্য চুপ করে দাঁড়া। যার কাছে ধনভাণ্ডারের চাবি বলছে তুই পাবি 20টা। এত বড় ধনী আমারও কোনো খাতির। এলাকার যে ধনী ওরে বললো তুই 20টা, ওই যে 100 বেত ভাগ হচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। বাদশা হারুন এবারে কাঁদছেন। আপনারা চিন্তা করেন না, আমি বিচারক, আমার ভাগেও 20টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমারও 20টা। ও বুড়ি মা, আপনারও 20টা, তবে সর্বপ্রথম সাজা হবে আমার। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো ইত্তাকিল্লাহ। এরা আল্লাহকে ভয় করেছে। সর্বপ্রথম আমার। যুবক ছেলেটা বেত নিয়ে দাঁড়িয়ে বাদশা হারুন পাগলের মতো কাঁদছে, আল্লাহ আমি হারুন আর রশিদ জাহান্নামের আযাব সইতে পারবো না। আমি এই দেশে বাদশা হয়ে আমার দেশের এই ভিখারি গরিব খেতে পাইনি, কত অপমান হয়েছে, কত অপদস্থ হয়েছে। আল্লাহ এ যুবক, তোমার গায়ে যত ক্ষমতা আছে, যত শক্তি আছে, সব শক্তি আমি হারুন আর রশিদ আমার হাতের উপরে প্রয়োগ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে আমার মারো। বুড়ি মা হাও হাও করে কাঁদছে, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমাকে মারবে বাবা, আমি যে মা, তোমার এত নাই বিচার। ও বাবা যুবক, আমার বেটা বিচারককে মেরো না বাবা, ওই মার গুলো আমি বুড়ি মাকে মারো। ও আল্লাহর বাদশা হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি হাত পেতে দিলেন। যুবক ছেলেটা বেতের লাঠি হাতে নিয়ে
বাদশাহ হারুনের হাতে সজোরে আঘাত করেছে। আল্লাহর অর্ধজানের প্রায় খলিফা বাদশাহ হারুন আল রশিদের হাত ফেটে গিয়ে দর করে রক্ত ঝরে। বাদশাহ হারুন চিল্লাচ্ছে আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ার সামান্য বেতের আঘাত আল্লাহ আল্লাহ আমার সবার সইবার মতো ক্ষমতা নাই আল্লাহ। আমি জাহান্নামের জাহান্নামের আযাবের কষ্ট আমি কি করে সইব। হুজুরের হাতে 5টা বাড়ি, 4টে 5টা বাড়ি মারা হলো। আল্লাহর ওলি হযরত হারুন আল রশিদের হাত ফেটে গলগল গলগল করে রক্ত ঝরে। পুলিশ প্রধানকে 5টা মারা হলো। ধনভাণ্ডারের চাবি যার হাতে তাকে 5টা মারা হলো। এলাকার ধনীকে 5টা মারা হলো। এবারে পাড়া পড়ে গিয়েছে বুড়িমা পালা। বুড়িমাকে এবারে মারবে। বাদশাহ হারুন বললেন ও বাবা যুবক, ও বাবা ছেলে, বুড়িমাকে জোরে মেরো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমাকে জোরে জোরে মেরো না, আস্তে আস্তে মারো। বয়স্ক মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহর ওলি হারুন আর রশিদ বিচার শেষ করে দিয়ে বুড়িমাকে বললেন বুড়িমা রে, ও বুড়িমা রে, আগামীকাল সকালে 10টার সময় বাদশাহ হারুন আর রশিদের বাড়ি যাবেন। সুবহানাল্লাহ বলেন। বুড়ি তো জানে না রে বিচার কে করলো। পরের দিন সকালে বাদশাহ হারুন আর রশিদ এলাকাবাসীদেরকে খবর দিল আজকে আবার দরবারে 10টার সময় আসবে, খুব গুরুত্বপূর্ণ একটা বিচার আছে। বুড়িমা বাদশাহ হারুনের দরবারে গিয়ে হাজির হয়েছে। ও ভাইজানেরা, কিছুক্ষণ পরে বুড়িমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাদশাহ হারুন বাড়ি থেকে বার হচ্ছে। বুড়িমা চিনতে পেরে গেছে কালকে যে বিচারকের হাতে বেতের বাড়ি মেরে হাত ফাটিয়ে দেওয়া হয়েছিল, এই যে সেই মানুষ, এই যে সেই ছেলে। আহারে, বাদশাহ হারুন এসে দাঁড়িয়েছে। বুড়িমা বাদশাহ হারুনের পা দুটোকে জড়িয়ে ধরেছে। বাবা ক্ষমা করে দাও, বাবা মাফ করে দাও। ও বাবা হারুন রে, বাদশাহ হয়ে আল্লাহর আযাবের কথা, জাহান্নামের কথা মনে করে আরে চাবুকের বাড়িতে হাত ফাটিয়ে ফেলেছো। বাবা বুড়িমা পা ছাড়ে না, তুমি আমাকে ক্ষমা করো। বুড়িমার হাত ধরে বললে বাদশাহ হারুন, তুমি আমার মা, আমার পা দুটো ছেড়ে দাও মা, কেঁদো না মা। ও মা জরুরি মারে ময়দানে বাসরে আল্লাহ পাক কাউকে ছাড়বেন না।
আজকে এতগুলো মানুষ এসেছে মা, সকলের সম্মুখে একটু বলবেন আমি অপরাধ করেছি, আপনি কি আমি হারুনকে ক্ষমা করে দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। ও বুড়িমা রে, এতগুলো মানুষ সাক্ষী থাকুক, আল্লাহ যেন ময়দানে হাসরে এই ছোট্ট অপরাধের কারণে আমি হারুনকে আল্লাহ যেন জাহান্নামায় না দেয়। আমার তো জাহান্নামের আগুন সইবার মতো ক্ষমতা নাই। ও মেয়েজানেরা, সোনা মানিকেরা, এই জন্য ভাঙর ক্যানিং বাসীকে বলবো, তোদের ছোট ভাই ছেলের মতো আমি পা দুটো জড়িয়ে ধরে বলি, সম্মুখে তোমাদের ওপরে বড় বিপদ মুসিবত কিছু মানুষ টেনে নিয়ে আসছে। খবরদার, মোমেন হয়ে মোমেনের মাথায় মেরো না, মেরো না। আল্লাহ নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি খুন হবে আর যে খুন করবে, এই দুই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবে। আহা, আমার ভাইরা, অনেক সময় হয়ে গেল, 11:30। একটু দরুদ শরীফ পড়েন, আমি আস্তে আস্তে বিদায় নিই। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ। রবে না হাহাকার, অন্যায় অবিচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। সেদিন আর নেই বেশি দূরে, আর কিছু দূর গেলেই মিলবে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা বাবাজিরা, এবার চলে যাব। শেষ কথাটা বলি, আমরা যাই করি অন্তত নামাজি হয়ে যাই, বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, আমরা নামাজি হয়ে যাই। আপনি নামাজের পাটিতে দাঁড়িয়ে যান, আল্লাহ শকর, যদি নামাজের মতো নামাজ হয় তো আপনার কাছ থেকে খারাপই সব দূর হবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
আমার ভাইরে যত কথাই বলি কি নামাজ ছাড়া উপায় আছে? হ্যাঁ, অনেকে বলেন ঠাট্টা করে, নামাজের সঙ্গে অনেকে ঠাট্টা করে, আরে নামাজ পড়লে হবে, আগে মন ঠিক কর, এরকম বলে না? এরকম বলবেন না। এমনি এমনি মন ঠিক হয় না, এমনি এমনি হয়? আপনি খারাপ অবস্থায় এসে, ভাই এসছে, ওই তো ভাই এসে গেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীরজাদা মাওলানা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব উঠে দাঁড়ান।